আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব মার্কেটিং পার্ট 7-এ আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ইউটিউব অর্গানিক মার্কেটিং সম্পর্কে জেনেছি এবং ইউটিউব পেইড মার্কেটিংয়ে ইউটিউব বুস্টিংয়ের জন্য যে বিষয়গুলো দরকার হয় সেগুলো দেখেছি। কিভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাক্সেস দিতে হয় অথবা নিতে হয়। তো এই ভিডিওতে আমরা একটা ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করতে হয় সেটা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ইউটিউব বুস্টিংটা আসলে কী? তো এটা দেখার জন্য আমরা হোম ফিডে চলে যাব। তো হোম ফিডে চলে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করি, অথবা আপনি যে কোনো নিশ নিয়ে সার্চ করতে পারেন, তো দেখবেন সবার উপরে একটা ভিডিও শো করছে। তো এই ভিডিওটা নিচে লেখা থাকে স্পন্সার্ড। তো এখানে তো অনেক ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা টপে কেন শো করছে? কারণ ওরা গুগলকে টাকা দিয়ে এই ভিডিওটা তারা বুস্ট করেছে, বুস্ট করে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসছে। যখন আমি ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করেছি তখন এই ভিডিওটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো আজকে আমরা এই বিষয়টা দেখব কিভাবে আপনি গুগলকে টাকা দিয়ে আপনার ভিডিওটা এরকম বুস্ট করে সার্চ র্যাঙ্কিংয়ে একদম উপরে নিয়ে আসতে পারবেন। তো আমি রিয়েল এস্টেটের ভিডিও মেক করে এরকম একটি চ্যানেল খুঁজে নিয়েছি এবং এখান থেকে আমি র্যান্ডম একটি ভিডিও সিলেক্ট করব যেটাকে আমরা বুস্টিং করব। তো ধরুন এখানে প্রথমে যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমরা বুস্ট করব। তো এর জন্য সবার আগে আমরা আমাদের জিমেলে চলে যাব, যেখানে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা খোলা আছে। তো এখান থেকে আমরা ads.google.com লিখে সার্চ করলে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা স্টার্ট নাও ক্লিক করব। তো স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদেরকে ডাইরেক্ট আমাদের অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো কিভাবে একটি অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো ধরুন এটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি যদি একটা ভিডিওকে বুস্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা চলে যাব প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে এরকম যদি একটা ইন্টারফেস আসে তাহলে এটা স্কিপ করে দিবেন। করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ভিডিও, কারণ আমরা ভিডিওটাকে বুস্ট করে ভিডিওটাতে ভিউজ নিয়ে আসতে যাচ্ছি। তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট রাখার পরে এখান থেকে আমরা কন্টিনিউ সিলেক্ট করে দিব। তো এখান থেকে স্টার্ট নিউ। তো এখানে আসার পরে শুরুতেই দেখতে পাবেন টাইপ ভিডিও ক্যাম্পেইন, অর্থাৎ আমরা এখানে একটা ভিডিও ক্যাম্পেইন রান করছি। তো এখানে ক্যাম্পেইন নেম লেখা আছে। তো এটা বাই ডিফল্ট যেটা থাকে সেটাও রাখতে পারেন, অথবা আপনি যে ভিডিওটা প্রমোট করবেন সেই ভিডিওর অথবা বায়ারের নামটা আপনি এখানে লিখে রাখতে পারেন। তো আমি যে ভিডিওটাতে বুস্ট করব সেই ভিডিও থেকে বায়ারের নামটা কপি করে নেব। কপি করে এখান থেকে আমি বাইরের নামটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফরম্যাটস হচ্ছে এখানে তিনটা ফরম্যাট থাকে। একটা হচ্ছে স্কিপেবল অ্যাডস, একটা ইনফিড অ্যাডস, আর একটা হচ্ছে শর্টস অ্যাড। তো এখান থেকে আমরা জাস্ট ইনফিড অ্যাডসটা রাখবো আর এগুলো আনটিক করে দিব। তারপর আমরা একটু নিচে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন বিড স্ট্র্যাটেজি। তো এটা আমরা কিছু করতে পারবো না, গুগল নিজে এটা সিলেক্ট করে রাখে ভিডিও ক্যাম্পেইনে। তারপর বাজেট অ্যান্ড ডেটস, তো এখান থেকে আপনি আপনার ভিডিওর বাজেট দিবেন। তো বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যত বাজেট দিবেন আপনার ভিডিওটা ততই ভিউজ পাবে। তো এখানে বাজেটে ক্যাম্পেইন টোটাল এবং ডেইলি দুইটা অপশন আছে। তো আপনি যদি ডেইলি সিলেক্ট করেন তাহলে আপনার কাছে আপনি এখানে যত অ্যামাউন্ট দিবেন সেটা আপনার ডেইলি কাটবে। আর যদি আপনি ক্যাম্পেইন টোটাল দেন তাহলে আপনি যে বাজেটটা দিবেন সেই বাজেটটা গুগল নিজের মতো করে ডিস্ট্রিবিউট করে দিবে, এর বেশি খরচ করবে না। তো ধরুন আমরা এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট রাখার পরে এখানে 1000 রুপি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এডিট করার পরে আমার স্টার্ট ডেট ধরুন আজকে 10 তারিখ, তো আমি 11 তারিখ থেকে আমার একটা রান করব, এটা স্টার্ট ডেট, এবং এন্ড ডেট একটা সিলেক্ট করে রাখবো। ধরুন এন্ড ডেট আমি 16 তারিখ দিয়েছি। দেওয়ার পরে আমার ডেট সিলেক্টেড হয়ে গেছে। তারপর আমরা একটু নিচে চলে যাব। দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আমার অ্যাডটা 11 তারিখ থেকে জুন 16 পর্যন্ত চলবে। তারপর আমরা একটু নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কস। তো নেটওয়ার্কটা এখানে ইউটিউবটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর গুগল পার্টনার্স যেটা আছে, গুগল পার্টনার্স হচ্ছে গুগলের আরও যে সাইটগুলো আছে অথবা অ্যাপসগুলো আছে সেগুলোতে কি আপনার ভিডিওটা কি দেখাতে চান কি চান না। তো এখানে আমরা এটা আনটিক করে দিব, কেননা আমরা ভিডিওতে ভিউজ চাচ্ছি। তো মানুষ ইউটিউবে কিন্তু ভিডিও দেখে, কিন্তু কোনো অ্যাপসে অথবা সাইটে মানুষ খুব একটা ভিডিও দেখে না। তারপর আমরা চলে আসব লোকেশনে আপনি যেই লোকেশনে আপনার ভিডিওটা বুস্ট করতে যাচ্ছেন সেই লোকেশনটা সেট করে দিবেন। যেহেতু আমি এখানে একটা ইউটিউব চ্যানেল নিয়েছি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের, তো আমি এখানে লোকেশন রাখবো ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা আমি সিলেক্ট করে রেখেছি।
তো লোকেশন দেওয়ার পরে এখানে অ্যাডভান্স সার্চ আছে, তো অ্যাডভান্স সার্চে আপনি আরও লোকেশন অ্যাড করতে পারবেন, অথবা লোকেশনের মধ্যে নির্দিষ্ট কিছু এরিয়া যদি দিতে চান সেটা দিতে পারবেন। তারপর আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজে। তো ল্যাঙ্গুয়েজ এখানে আপনার বাইরের যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটাই রাখবেন। যদি সে অন্য কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়, ধরুন যদি বাংলাদেশের হয় তাহলে বাংলা সিলেক্ট করবেন, এবং ইউএসের হলে ইংলিশ সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নেটিভ ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ সিলেক্ট রাখা ভালো। এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে রাখবো। তারপর আমরা চলে যাব রিলেটেড ভিডিওসে। তো রিলেটেড ভিডিওসটা আসলে কি, আপনি যে ভিডিওটাতে বুস্ট করবেন সেই ভিডিওটার নিচে আরও কিছু ভিডিও আপনি চাইলে দেখাতে পারেন। তো রিলেটেড ভিডিওতে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে দুইটা ঘর চলে আসছে। তো এখানে জাস্ট আপনি যদি আপনার ওই আদার্স ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেন তাহলে এই ভিডিওগুলো সিরিয়ালি এখানে শো করবে। তো আমরা রিলেটেড ভিডিও দিচ্ছি না, কারণ এক্ষেত্রে ভিউজগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপর চলে যাব অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসে আছে ডিভাইস, অর্থাৎ আপনি কোন কোন ডিভাইসে আপনার ভিডিওটা দেখাতে যাচ্ছেন। তো আমাদের দরকার ভিউজ, এখন যেখানেই শো করুক না কেন আমাদের দরকার হচ্ছে ভিউজ। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা এগুলো আমাদের লাগবে না, অ্যাড শিডিউল এগুলোও লাগবে না, থার্ড পার্টি ম্যানেজমেন্ট এগুলো কিছুই লাগবে না। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়োর অ্যাড গ্রুপ। তো আমরা শুরুতে যে নামটা দিয়েছি সেই নামটা আবার এখানে দিয়ে দিব অ্যাড গ্রুপ নেমে। দেওয়ার পরে একটু নিচে চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স। তো এখানে অডিয়েন্সের মধ্যে ডেমোগ্রাফিক্স যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অডিয়েন্স যেমন আছে তেমন থাকবে, আমরা ডেমোগ্রাফিক্সে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এটা ভিডিওর উপরে নির্ভর করে জেন্ডারটা আপনি কি সিলেক্ট রাখবেন। তো যেহেতু আমারটা রিয়েল এস্টেট রিলেটেড, তো আমি এখানে মেল ফিমেল আননোন দুটাই সিলেক্ট করে রেখেছি। আপনি যদি কোনো প্রোডাক্ট বেস ভিডিও বুস্ট করতে চান তখন সেই প্রোডাক্ট কাদের জন্য বেশি উপকারী, মেল না ফিমেল, কারা বেশি কিনে, তো সেই হিসাবে আপনি সিলেক্ট রাখবেন। তো আমি এখানে সবগুলাই সিলেক্ট রেখেছি। তারপর এজ 18 থেকে এখানে আছে 65, তো আমি এখানে 64 পর্যন্ত রাখলাম, 65 প্লাস দিলাম না। তারপরে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্সে চলে যাব। অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্সে এগুলোতে আমাদের হাত দেওয়ার দরকার নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্স। আপনার অ্যাডের রেজাল্ট কেমন হবে তা পুরোটাই নির্ভর করে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্সে। তো ডিটেল ডেমোগ্রাফিক্সে ক্লিক করবেন। তো এই ডেমোগ্রাফিক্সটা হচ্ছে আপনার মূলত যে ভিডিওটা আছে এই ভিডিওটা কাদের জন্য বা কাদের কাছে আপনি পৌঁছাতে যাচ্ছেন সেটা গুগলকে বলে দিতে হবে। তো আমাদের ভিডিওটা যেহেতু রিয়েল এস্টেট, তো আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করব। তো এখানে আমরা রিয়েল এস্টেট একটি পেয়েছি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, তারপরে আছে ট্রিপস টু, না এগুলা না, এগুলা না। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি হুবহু ট্যাক্সগুলো পাবেন না। তো যেহেতু আমরা রিয়েল এস্টেটের মাত্র দুটো পেয়েছি আর পাচ্ছি না, তো আমরা চেষ্টা করব যে এটার কাছাকাছি যেগুলো আছে সেগুলো নেওয়ার। তো এখান থেকে আমরা যদি নিই হাউস সেল, পারচেজিং হোম, রিয়েল এস্টেট ফর সেল বাই ওনার। তো আমরা এরকম কিছু ট্যাক্স নিয়ে নিব, এরকম প্রায় আমরা 10 থেকে 15টা দেওয়ার চেষ্টা করব। তো এগুলো দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্টস। তো এখানে আছে কাস্টম সার্চ টার্মস, পিপল বেসড অন দেয়ার সার্চ অ্যাক্টিভিটি, না এগুলো আমাদের দরকার নেই। তারপর আমরা চলে যাব অডিয়েন্স এক্সপ্যানশন। তো অডিয়েন্স এক্সপ্যানশনটা আসলে ধরুন আপনি রিয়েল এস্টেট নিয়ে কিছু ট্যাক্স দিয়েছেন এবং গুগলকে বোঝাতে চাচ্ছেন যে আপনার ভিডিওটা রিয়েল এস্টেট নিয়ে। তো এখন আমরা এখানে কিছু ট্যাক্স বা কিওয়ার্ডস নিয়েছি। এখন এখানে অনেকগুলাই কিওয়ার্ডস আছে যেগুলো আমাদের মাথায় এখন আসেনি অথবা আমরা দিতে পারিনি। তো এক্ষেত্রে আমরা যখন অডিয়েন্স এক্সপ্যানশন এটা সিলেক্ট করব তখন গুগল অটোমেটিক নিজে থেকেই সেগুলো ফাইন্ড আউট করে আপনার অ্যাডসের রেজাল্টটা আরও ভালো করবে। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এখানে এস্টিমেটেড যে একটা ইমপ্রেশনস দেখায় এটা দেখাবে না। তো এটা আপনি চাইলেই টিক করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, হোয়ার ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু শো, অর্থাৎ আপনার অ্যাডসটা আপনি কোথায় কোথায় শো করতে যাচ্ছেন। তো আমরা এগুলো দিব না, এগুলো দিলে হচ্ছে আপনার অ্যাডের কস্টটা বেড়ে যায় এবং অ্যাডের রেজাল্টের কস্ট বেড়ে গেলে রেজাল্টও খুব ভালো আসে না। তো এক্ষেত্রে এগুলো আমরা দিব না। ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, তো আপনি যে ভিডিওটা বুস্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমরা সেই ভিডিওতে চলে যাব যেটা আমরা বুস্ট করতে যাচ্ছি। ধরুন আমরা এই ভিডিওটা বুস্ট করব, তো এখান থেকে আমরা শেয়ার থেকে কপি লিঙ্ক, তো লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবার আগের জায়গায় চলে আসবো এবং এখানে পেস্ট করে দিব।
পেস্ট করে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ভিডিওটা চলে এসেছে। তো এখানে একটি ওয়ার্নিং দেখাচ্ছে, ভিডিওস লঙ্গার দ্যান 3 মিনিটস ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টস ভিডিও। তো এটা কোনো সমস্যা না, এটা শো করে, তবে আপনার এটা কোনো ক্ষতি করবে না, ভিডিওতে ভিউজের জন্য কোনো সমস্যা হবে না। তো তারপর আমরা চলে যাব ফাইনাল ইউআরএল, এবং এই ইউআরএলটা আপনি সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই ইউআরএলটা আবার দিয়ে দিয়েছি। ডিসপ্লে ইউআরএল, তো এটা বাধ্যতামূলক না, এটা আপনি চাইলে জাস্ট শো এর জন্য এখানে দিতে পারেন। তো ধরুন আমার এটা রিয়েল এস্টেট রিলেটেড ভিডিও, তো আমি এখানে রিয়েল এস্টেট লিখে দিতে পারি, তো এটা খুব একটা ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। তো আমি যেহেতু চাচ্ছি আমার ভিডিওটাতে ভিউজ আসবে, মানুষ বেশি বেশি দেখুক, সেজন্য আমরা কল টু অ্যাকশনে ওয়াচ নাওটা সিলেক্ট করব। তো ওয়াচ নাও দিলে আমার ভিডিওটা তারা দেখতে পাবে। তারপর হচ্ছে হেডলাইন। হেডলাইন হচ্ছে আপনার ভিডিওর হেডলাইন। তো এখানে আমাদের বায়ারের অথবা আমাদের এখানে যেই ভিডিওটা নিয়েছি এটার হেডলাইনটা আমরা এখানে কপি করে লিখে দিব। তো এখানে ক্যাপশনটা হচ্ছে রিয়েল স্টেট নিউজ লেটার 101। তো এটা আমরা এখানে পেস্ট করে দেব। তো হেডলাইনটা একটু শর্ট করতে হবে, তো আমরা এখানে জাস্ট একটু শর্ট রেখে দিলাম। তারপর এখানে হচ্ছে লং হেডলাইন, আপনি আর একটু বড় হেডলাইন দিতে পারেন, অথবা আপনার ভিডিওর জন্য আপনি এই ক্যাপশনটাকে নিয়ে আপনি চ্যাটজিপিটি থেকে কাস্টমাইজ করে একটু বড় করে নিতে পারেন। তারপর এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তো এগুলো লিখে দেওয়ার পরে লং হেডলাইন ডেসক্রিপশন এগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর আমরা একটু নিচে চলে আসবো। তো আমার এখানে বিজনেস নেম যেটা আছে সেটাই থাকবে, লোগো এটা থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন ব্যানার। তো এখানে আপনারা অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার যেটা আছে এটাই রেখে দিবেন। আবার অ্যাড নেম বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, অথবা আপনি চাইলে ভিডিও ক্যাম্পেইনে শুরুতে যে নামটা দিয়েছেন সেটাও দিয়ে দিতে পারেন। তো তারপরে অ্যাসেট অপটিমাইজেশন, এগুলো আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা চলে যাব ট্রু ভিউ টার্গেট সিপিভি বিড। তো এই বিড স্ট্র্যাটেজিটা আসলে কি, এখানে যেটা শো করছে দেখুন, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পটেনশিয়াল রিচ অ্যান্ড পারফরমেন্স বাই ইউজিং আ বিড অফ 3 রুপিস। তো এখানে যেটা আছে আপনি সেটাই এখানে লিখে দিবেন। তো বিড স্ট্র্যাটেজি এটা হচ্ছে আপনার কস্ট পার ভিউ, অর্থাৎ প্রতি ভিউতে আপনার কাছে গুগল সর্বোচ্চ কত টাকা করে কাটতে পারে। তো এখানে যেটা আছে সেটাই দিয়ে দিবেন। তারপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন উইকলি এস্টিমেটেড। তো এখানে আমার একটা এস্টিমেট দেখাচ্ছে যে আমার ভিডিওটা কেমন ভিউজ পেতে যাচ্ছে, তো পেতে পারে। এখানে ট্রু ভিউজ আছে 1.8K থেকে 6.7K। তো এখানে যেটা শো করে এর থেকে অনেক বেশি ভিউজ আসে। তো এখান থেকে যদি আমরা ক্রিয়েট ক্যাম্পেইন এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের অ্যাডসটা রেডি হয়ে যাবে। তো এখানে যদি কন্টিনিউ টু ওভারভিউ করে দিই তাহলে আমাদের অ্যাডসটা রান হয়ে যাবে। তো যেহেতু আমি জাস্ট এটা প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, তো আমি তো আর এখান থেকে অ্যাডস রান করবো না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।